পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর ভুবন বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা 2024। আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে গ্রামের ভিতরে লেখাপড়া করলে জীবনে উন্নতি করা যায় না। বিষয়টি বক্তা অবস্থান করতেছেন দলনেতা মুমিন ইসলাম ও তার দল। দলের অন্তর্ভুক্ত বক্তাগণ: প্রথম বক্তা আশামণি, দ্বিতীয় বক্তা মানহা সাবাত। বিপক্ষে অবস্থান করতেছে দলনেতা সুমন আক্তার এবং তার দল। এক্ষেত্রে প্রথম বক্তা আব্দুল ইবনে ওমর এবং দ্বিতীয় বক্তা মোল্লা সরকার। এ পর্যায়ে পক্ষ দলের প্রথম বক্তা আশামণিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করা হলো। আজকে আমাকে এবং যারা আমাকে দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় হচ্ছে গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করলে জীবনে উন্নতি করা যায় না। সঙ্গত কারণে আমি এবং আমি এই দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়িত করে দেব। পরবর্তী বক্তা বিষয়টি নানা দিক থেকে বিশ্লেষণ করে যাবেন এবং দলের দলনেতা বিষয়টির উপর যুক্তি খণ্ডন করবেন। বিষয়টি সংজ্ঞায়িত করার ক্ষেত্রে আমরা দেখতে পাই গ্রামের বিদ্যালয়ে বলতে আমরা কি বুঝি? শহর, উপশহর, নগর, ব্যতীত গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে গ্রামের বিদ্যালয় বলে বিবেচনা করা যায়। পরবর্তীতে বিষয়টিতে লেখাপড়ার কথা বলা হয়েছে। এই সকল গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে যে পড়ালেখা করে তাদের কথা উপস্থাপন করা হয়েছে এবং বিষয়টিকে উন্নতি বলতে কর্মজীবনে এই শিক্ষার্থীরা কতটা সফলতার সাথে টিকে আছে সেটাই বোঝানো হয়েছে। আমরা দেখতে পাই গ্রামের শিক্ষার্থীরা শহরের শিক্ষার্থীদের থেকে পড়ালেখায় সহ অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সেই সাথে প্রযুক্তিগত দিক থেকেও তারা বঞ্চিত। জীবননীতি এবং খাদ্যাভ্যাসের দিক থেকে বিবেচনা করলেও আমরা দেখি যে গ্রামের শিক্ষার্থীরা পুষ্টিগত খাদ্য পাচ্ছে না। সেই দিক থেকে শহরের শিক্ষার্থীরা খাদ্য, জীবননীতি, পড়াশোনা ও প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে রয়েছে, যে কারণে গ্রামের শিক্ষার্থীরা লেখাপড়া করেও জীবনে উন্নতি করতে পারছে না। আশাবাদী মাননীয় দলনেতা এবং আমার বিপক্ষ দলের বক্তাগণ বিষয়টি বুঝতে পেরেছে এবং সমস্ত বিষয়টি গ্রহণ যোগ্যতার দাবি রাখে। ধন্যবাদ মাননীয় দলনেতা, ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা আশামণিকে তার যুক্তিসহ বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা আব্দুল্লাহ ইবনে ওমরকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট ভাই গাছের ছায়ায় লতায় পাতায় বেশি মারিবা। আমি সেই ছায়া সবুজের মাঝে ছোট সেখানে নেই কোনো আধুনিক শিক্ষার যাবতীয় উপকরণ, নেই শিক্ষার নিয়ন্ত্রণতা। তারপর আমি সেই ছোট বিদ্যালয় থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অবস্থা রেখে নেওয়া একজন জুম করলে ভিডিও ফাটতেছে একদম জুম করলে। ধন্যবাদ মাননীয় মহাশয়, ধন্যবাদ বিদ্যালয় মন্ডলী, ধন্যবাদ সকলকে। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করলে জীবনে উন্নতি করা যায় না। বিপক্ষে বলছি আমি প্রথম বক্তা হিসেবে দলীয় বিপক্ষের অবস্থান ব্যাখ্যা করে যাব। আমাদের দলের দ্বিতীয় বক্তা বিস্তারিত আলোচনা করে যাবেন এবং আমাদের দলের দলনেতা সমন্বয় খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে যাবেন যে গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করলে জীবনে উন্নতি করা যায়। মাননীয় দলনেতা উন্নতি বলতে আমরা বুঝি যে একজন মানুষ তার জীবনে প্রতিষ্ঠিত হবেন। গ্রাম, শহর
রাখতে পারে আমরা বুঝবো যে তিনি তার জীবনে উন্নতি করতে পেরেছেন। মাননীয় মনোনয়ন আজকে আমাদের বিতর্কের বিষয় গ্রামের বিদ্যালয় এবং শহরের বিদ্যালয়ের মধ্যে তুলনামূলক আলোচনা। আমরা লেখাপড়া বলতে অনেক কিছুকে বুঝিয়ে থাকি, কিন্তু আমরা বুঝি সংজ্ঞা দিয়ে বুঝাতে চাইলে আমরা কিন্তু তা বুঝতে চাচ্ছি না। আজকে আমাদের কিছু ব্যক্তি বর্গের কথা বলবো। শিল্পী জয়নুল আবেদিন, কবি জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম, শেরে বাংলা একে ফজলুল আব্দুল হামিদ খান, ভাসানী এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও গ্রামীণ বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তার মানে কি তারা জীবনে উন্নতি করতে পারেন নাই? আপনারা অস্বীকার করেন? মাননীয় মনোনয়ন উন্নতির আরেক সংজ্ঞায় আমরা দেখতে পাই একজনের নৈতিক চরিত্রের উন্নতি, সঠিক মনোবল, মানসিক ভাবে সক্ষমতা এবং উন্নতি চরিত্র গঠন। এই বিষয়গুলি ইঙ্গিত করে যা গ্রাম এবং শহর উভয় বিদ্যালয়ে আমরা পেয়ে থাকি। যদি তাই না হতো তাহলে উক্ত ব্যক্তিবর্গ কিভাবে অবদান রাখলেন বিষয়টি প্রতিপক্ষ বন্ধুরা বুঝিয়ে বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা আব্দুল্লাহ ইবনে ওমরকে। এ পর্যায়ে পক্ষ দলের তৃতীয় বক্তা মানহা সাবাবকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বলা হলো। আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন আধুনিক শিক্ষা যাবতীয় উপকরণের কথা, কিন্তু তারা হয়তো জানে না শুধুমাত্র উপকরণ দিয়ে যে জীবনে উন্নতি বা শিক্ষার উন্নত করা সম্ভব এমনটা নয়। উন্নতি বা মেধাবী হওয়ার জন্য চাই উত্তম পরিবেশ, যা গ্রামের বিদ্যালয়ে পাওয়া যায় না। সেই দিকে শহরের বিদ্যালয়ে রয়েছে যথেষ্ট পরিবেশ, যা জীবনে উন্নতি করার জন্য অনেক ভূমিকা রাখে। মাননীয় মডারেটর, আমরা দেখতে পাই দেশের মোট শিক্ষার্থীর বেশিরভাগই গ্রামে, কিন্তু চাকরিতে আসে মাত্র 20% শিক্ষার্থী, বাকি 80% শহরের শিক্ষার্থী। এর মানে সংখ্যায় বেশি হলে কর্মজীবনে গ্রামের শিক্ষার্থীরা আগে ঝরে পড়ে। মাননীয় মডারেটর, আর সফলতার কথায় যদি আসি তো দেখতে পাই মাধ্যমিক পরীক্ষার ফলাফলের 20টি বিদ্যালয়ের মধ্যে ও একটিও গ্রামের বিদ্যালয় খুঁজে পাওয়া যায় না। সব কয়টি বিদ্যালয় হয় ঢাকা অথবা অন্য কোনো জেলা শহরের বিদ্যালয়। তারপরেও কি আপনারা বলবেন গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করে জীবনে উন্নতি করা যায়? গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করে জীবনে উন্নতি করা গেলে সেরা 20টি বিদ্যালয়ের মধ্যেও একটিও গ্রামের বিদ্যালয় নেই কেন? প্রশ্ন লিখে গেলাম। মাননীয় মডারেটর, এবারে আসি শিক্ষকদের কথায়। গ্রামের বিদ্যালয়ে শিক্ষকদের অবহেলার কারণে গ্রামের শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। তাদের মাঝে নেই কোনো জবাবদিহিতার ভয়, তাই তারা নিজেদের মন মতো ক্লাস নিয়ে থাকে। কিন্তু শহরের বিদ্যালয়ে শিক্ষকদেরকে কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা করতে হয়, তাই তারা রুটিন মেনে ক্লাস নিয়ে থাকে। এতে শিক্ষার্থীদের মেধার পূর্ণবিকাশ ঘটে থাকে। মাননীয় মডারেটর, নেপোলিয়ন বোনাপার্টের উক্তিটির দিকে তাকাই, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। একজন শিক্ষিত মায়ের গ্রান্টি পেলে যেমন একটি শিক্ষিত জাতি উপহার দেওয়া যায়, তেমনি উন্নত শিক্ষার পরিবেশ পেলে শিক্ষার্থীদের উন্নতির পথ সুগম। তাই
আমরা বলছি গ্রামের বিদ্যালয়ের শিক্ষার্থীদের আপনারা সুযোগ দিন, তাহলে তারা জীবনে উন্নতি করতে পারবে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষদলের দ্বিতীয় বক্তা মানহা সালারকে তার যুক্তিসহ বক্তব্য উপস্থাপনের জন্য। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মুন্না সরকারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বলা হলো। শহরের শিক্ষার্থীদের সকালে শুরু হয় এখানে বই আর ব্যাগ দিয়ে। বন্ধ শহরে খেলাধুলা করার মাঠ পাওয়া যেন আদর কাদর পাওয়ার সময়। পূর্ণিমা রাতে খোলা আকাশে পর্বতরাজির মাথা হাতে থাকে ইট, সিমেন্ট, ছাদ, আলো, চাঁদের বদলে লম্বা টিউব লাইট। তখন সেই ছেলেটি কবিতার লাইন হয়, এখানে মোর আকাশ, লাঠির মতো চাঁদ, তেমনি হয় শিলার মধ্যে, তেমনি হবে সামনের আলোর গাছ। ধন্যবাদ মাননীয় মনিটর, ধন্যবাদ বিচারক মন্ডলী, ধন্যবাদ সবাইকে। আমার দ্বিতীয় প্রতিপক্ষ বারবার বলতে চাচ্ছে যে গ্রামের বিদ্যালয় ও শহরের বিদ্যালয়ের মধ্যে তুলনা, কিন্তু হয়তো তারা ভুলে গেছে আজকের বিতর্কের বিষয় তুলনা করা নয়, বিষয় হলো উন্নতি করা যায় নাকি যায় না। আজকে আপনারা বলছেন গ্রামের বিদ্যালয় ও শহরের বিদ্যালয় সুযোগ সুবিধার কথা, কিন্তু গ্রামের বিদ্যালয় ও শহরের বিদ্যালয়ে সুযোগ সুবিধা প্রদান করা হয়। মাননীয় মনিটর, গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করে উন্নতি করার তার উৎকৃষ্ট উদাহরণ হলো নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও প্রকৃতির কবি জীবনানন্দ দাশ। তারা সকলেই গ্রামে জন্মগ্রহণ করেন এবং গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। নিজ নিজ প্রতিভায় নিজেদের স্মরণীয় করে রেখেছে, যার অন্যতম উদাহরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর। মাননীয় মনিটর, আজকে গ্রামের ও শহরের বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বাস্তব জ্ঞানের অভিজ্ঞতা কেমন তা একটু তুলে ধরছি। এখন ঢাকা শহর ইংরেজি মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হলো, তুমি কি কখনো দেখছো ধান গাছ কেমন? এটি দেখতে কেমন হয়? এটি থেকে কি হয়? তখন কৌতূহল চোখে তার উত্তর ছিল, ধান গাছ দেখতে আম গাছের মতো চওড়া এবং এটি থেকে কাঠ হয় যা দিয়ে খাট বানানো হয়। এই জন্য হয় একজন শহরের শিক্ষার্থীর বাস্তব জ্ঞান। তাহলে তাদের জীবনের উন্নতির অবস্থা কেমন হতে পারে তাও জানা রয়ে গেল। মাননীয় মনিটর, আমরা দেখতে পাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হলে ভর্তিমূলক প্রতিযোগিতা দিতে হয়, যেখানে 60% চান্স পায় গ্রামের বিদ্যালয় থেকে উঠে আসা শিক্ষার্থীরা। তারা কি জীবনে উন্নতি করতে পারেনি বা পারছে না? এরপরেও বলবে গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করে জীবনে উন্নতি করা যায় না। তাছাড়া জীবনে উন্নতি করতে যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাত্র তা কিন্তু নয়, ব্যক্তি উন্নত দেশ বা সমাজের জন্য কিছু করা সেটা যে কোনো যোগ্যতা বা জায়গা থেকেই সম্ভব। শহরের শিক্ষার্থীদের খেলার মাঠ না থাকার কারণে তারা ল্যাপটপ মোবাইল নিয়ে সারাক্ষণ ঘুমিয়ে পড়ে থাকে, তার জন্য তাদের ব্যঙ্গ করে বলা হয় হারমোনিয়াম। কিন্তু গ্রামের শিক্ষার্থীদের মাঠে খেলা করে, নদীতে সাঁতার কাটে, বাস্তব জ্ঞান সম্পন্ন হয়। তাই বলতেই হয় গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করে জীবন উন্নতি করা যায়। ধন্যবাদ মাননীয় মনিটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মুন্না সরকারকে তার যুক্তিসহ বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমরা পক্ষ দলের দলনেতা মুবিন ইসলামকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করব। মাননীয় মনিটর, আমার প্রতিপক্ষ দলের যুক্তিগণের মধ্যে দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন ধান গাছের কথা, তেমনি একজন গ্রামের শিক্ষার্থীকে যদি বলা হয় কম্পিউটারের মাধ্যমে কিভাবে শিক্ষা অর্জন করা যায়, সে তখন বুঝবেই না কম্পিউটার জিনিসটা কি। তাহলে সে কিভাবে কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা অর্জন করবে? মাননীয় মনিটর, কোনো কাজের জন্য যেমন প্রয়োজন প্রযুক্তি সুযোগ, তেমনি লেখাপড়া করার জন্য
উন্নতির জন্য চাই উন্নত শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নত পরিবেশ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মন্ডলী এবং আপনারা যারা শুনছেন এবং দেখছেন তাদেরকে অভিনন্দন। শিক্ষার্থীরা উন্নতি করবে। আর আজ আমরা বিতর্কের মধ্যে শেষ তুলনামূলক আলোচনা করছি। তাহলে আমরা বলতে পারি গ্রামের ভিতরে লেখাপড়া করলে জীবনের উন্নতি করা যায় না। মাননীয় মডারেটর, যেখানে গ্রামের বিদ্যালয়ে গ্রামের শিক্ষার্থীরা জীবনের উন্নতি করতে পারছে না, তার একটি প্রধান কারণ হচ্ছে অপর্যাপ্ত নাগরিক সুবিধা এবং তাদের পারিবারিক অসচ্ছলতা। মাননীয় মডারেটর, গ্রামের একজন শিক্ষার্থী পরিবার তার পিছনে যে টাকা খরচ করে তার থেকে 3 গুণ বেশি টাকা খরচ করে শহরের শিক্ষার্থীর পরিবার। গ্রামের শিক্ষার্থীদের পারিবারিক অসচ্ছলতার কারণে বিদ্যালয়ে যাওয়াটা যতটা কঠিন, তেমনি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করা আরো বেশি দুষ্কর ব্যাপার। সকালে ধরে পড়ে এই দুর্বল মাথার শিক্ষার্থীরা। মাননীয় মডারেটর, এবারে আসি শিক্ষকদের গুণগত মানের বিকাশ ও সুযোগ সুবিধার কথায়। শিক্ষকদের যে মৌলিক সুযোগ পাওয়া দরকার, গ্রামের শিক্ষকরা তা থেকে বঞ্চিত হচ্ছে। শহরের তুলনায় গ্রামের শিক্ষকদের পর্যাপ্ত নাগরিক সুবিধা পাচ্ছে না। এছাড়া গ্রামের অধিকাংশ বিদ্যালয়ে লাইব্রেরি না থাকায় শিক্ষকের সংখ্যা ক্রমশ কমে আসতেছে, কারণ তারা গবেষণা করার সুযোগ পাচ্ছে না, যা গ্রামের শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রভাব ফেলছে। মাননীয় মডারেটর, অন্যদিকে প্রায় 90% শিক্ষকরা পর্যাপ্ত বেতন ভাতা পাচ্ছে না এবং সরকার বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে কোনো সম্মানী পান না। কিন্তু শহরের শিক্ষকরা সরকারি বেতনের পাশাপাশি প্রতিষ্ঠান থেকে ভাতা পেয়ে থাকেন, যে কারণ শিক্ষকরা মানের উজ্জ্বলতার সাথে লেখাপড়া করান এবং শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়ার মাধ্যমে উন্নতি করতে পারে। এক্ষেত্রে গ্রামের দিকে তাকালে দেখা যায় শিক্ষক এবং শিক্ষার্থী সংকট। এ বললে কিভাবে হবে তাদের লেখাপড়া আর কিভাবে হবে তাদের জীবনের উন্নতি? প্রতিপক্ষের কাছে প্রশ্ন থাকবে, যদি শহরের বিদ্যালয়ে লেখাপড়া করে জীবনের উন্নতি করা না যায় তাহলে গ্রামে নুন আনতে পান্তা ফুরায়। যাদের অবস্থা তারা লেখাপড়া করে জীবনের উন্নতি কেমনে সম্ভব? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা মুমিন ইসলামকে তার যুক্তিসহ বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমরা বিপক্ষ দলের দলনেতা সুমনা আক্তারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করব। আমাদের চলতেছে আলোর ভুবন বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা 2024। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করলে জীবনে উন্নতি করা যায় না। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা সুমনা আক্তার তার বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। আজকে আমাদের বিতর্কের বিষয়, গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করলে জীবনে উন্নতি করা যায় না। বিপক্ষে বলছি, প্রতিপক্ষ বন্ধুরা, আজকে আপনারা বারবার গ্রাম ও শহরের বিদ্যালয়ের তুলনামূলক আলোচনা করছেন,
কিন্তু আমার দলের প্রথম বক্তা বিষয়টি সম্পর্কে আগেই বলে গেছেন যে আমরা শহর ও গ্রামের বিদ্যালয়ের তুলনা নয়, বরং গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করে জীবনে উন্নতি করার কথা বলা হয়েছে। মাননীয় মডারেটর, পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন প্রযুক্তিগত দিক থেকে গ্রামের শিক্ষার্থীরা পিছিয়ে আছে। কিন্তু আমি প্রতিপক্ষ বন্ধুকে বলতে চাই, গ্রামে এখন শুধু বিদ্যুৎই নয়, মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটারের ব্যবহার অধিকাংশ ক্ষেত্রে শুরু হয়েছে, যা গ্রামের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনের উন্নতিতে ভূমিকা রাখছে। মাননীয় মডারেটর, আবার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তির কথা। আমি তার উক্তিতে সহমত। তিনি তার উক্তিতে বলেছেন একজন শিক্ষিত মায়ের কথা। কিন্তু সেখানে শহরের একজন শিক্ষিত মায়ের কথা বলা হয়নি। খেয়াল রাখার মতো বিষয়টি মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুদেরকে আমি বলতে চাই, গ্রামের রাস্তায় যাতায়াতে যেমন ধুলা আর কাদা পানির সমাহার থাকে, তেমনি শহরের যানজটপূর্ণ রাস্তাঘাটের কথা যেন আমরা ভুলেই গেছি, যা শহরের শিক্ষার্থীদের সময় ভোগান্তির একমাত্র কারণ। মাননীয় মডারেটর, বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুদেরকে আমরা বলতে চাই, গ্রাম ও শহরের এমন তুলনামূলক আলোচনা করলে শেষ হওয়ার সম্ভাবনা অনেক কম। তাই আমাদের মূল বিষয়ে দৃষ্টিপাত করা যায়। মাননীয় মডারেটর, কেউ তার জীবনে উন্নতি করতে চাইলে সে গ্রাম কিংবা শহর যে কোনো বিদ্যালয়ে লেখাপড়া করে তা করতে সক্ষম হবে। এক্ষেত্রে আমার মনে হয় জীবনের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায়, ধৈর্যশীলতা, মেধার অনুশীলনের মাধ্যমে অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন। যারা এই বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করবে, সৃষ্টি করতে চাইলে সে জীবনে উন্নতি করতে পারবে। সেটা গ্রামের বিদ্যালয় কিংবা শহরের বিদ্যালয়ে যে কোনো বিদ্যালয় থেকেই সম্ভব। এখানে গ্রাম কিংবা শহরের বিদ্যালয়ের উপর নির্ভর করে না। আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের আমাদের কণ্ঠ মিলিয়ে বলতে বলবো যে গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করলে জীবনে উন্নতি করা যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ সুমনা আক্তারকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা সুমনা আক্তারকে। আমরা পক্ষ এবং বিপক্ষ উভয় দলের বক্তাগণের বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমরা আসবো বিচারক মহোদয়ের কাছে। পক্ষ এবং বিপক্ষ দলের উপস্থাপনা বিচারে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে স্যারকে আমি আহ্বান করব। আজকের বিতর্কের বিষয় ছিল গ্রামের ভিতরে লেখাপড়া করলে জীবনে উন্নতি করা যায় না। সঙ্গত কারণে আমরা পক্ষ দল এবং বিপক্ষ দল উভয়কে পেয়েছি। তা আমরা সবাই জানি, আমরা জীবনে উন্নতি করতে গেলে আমরা যে কোনো জায়গা থেকে জীবনে উন্নতি করতে পারবো, সেটা গ্রাম হোক কিংবা শহর। তাই আমাদের ন্যায়নিষ্ঠা, অভিজ্ঞতা, দক্ষতা এবং সততা। তাই আমরা যে জায়গা থেকে পড়াশুনো করি না কেন, আমরা যদি সৃষ্টি করতে চাই এবং আমরা যদি ভালো মানুষ হতে চাই, ভালো মানবিক গুণ আমাদের মাঝে থাকে, আমরা জীবনে উন্নতি করতে পারবো। তো যেহেতু এটি একটি বিতর্কের বিষয়, আমরা তর্কের আজকে বিতর্কে এসেছি। আমরা সঙ্গত কারণে যুক্তি দাঁড় করেছি। তো আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তিনি অবশ্যই বক্তব্য শোনার পর তাদেরকে মার্ক করেছেন। তো যারা এখানে বিজয়ী হয়েছে, এখানে বিজয়ী অথবা হেরে যাওয়ার কোনো বিষয় না। আমরা এই জিনিসটা বোঝাতে চেয়েছি যে আমাদের শিক্ষার্থীরা আপনাদের মাঝে কথা উপস্থাপন করতে পারছে কিনা, তাদের উপস্থাপন সক্ষমতাটা কতটুকু, তারা কথা বলতে পারছে কিনা। যেহেতু আজকে যদি তারা এই পর্যায়ে কথা বলার সুযোগ পায়, তাদের মাঝে সাহস আসে, তা আমার মনে হয় ভবিষ্যতে তারা অবশ্যই ভালো কিছু করবে। সেই দিকেই আমাদের আজকের এই আয়োজনের মূল আকর্ষণ ছিল এটাই, যে তাদেরকে দর্শকের সামনে কথা বলার একটা অবশ্যই সাহস নিয়ে আসা। তো আমরা আমার সন্তানেরা, আলোর ভবন বিদ্যাপীঠের সন্তানেরা মুমিন ইসলাম, মানা হাসাবাদ, জান্নাতি আক্তার আশা, সুমনা আক্তার, মুন্না সরকার এবং আব্দুল্লাহ ইবনে উমর, আপনারা একটু শব্দের কারণে, বাচ্চাদের শব্দের কারণে হয়তোবা কিছু কথা বুঝতে অসুবিধা হয়েছে সবারই।
কিন্তু আমার শিক্ষার্থী বন্ধুরা যে শব্দগুলো এখানে বাক্যগুলো উপস্থাপন করেছে অত্যন্ত অত্যন্ত মূল্যবান বাক্য তারা ব্যবহার করেছেন কিনা। আর আজকের বিতর্কের বিষয়টি আমাদের মাননীয় মডারেটর জনাব মোহাম্মদ সুমন মিয়া, সহকারী শিক্ষক গণিত বিষয় আলোর ভুবন বিদ্যাপীঠ, উনি নির্বাচন করেছিলেন এবং সার্বিক তত্ত্বাবধানে আমাদের শাহাবুজ স্যার ছিলেন, যিনি আমাদের বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। বিতর্কের বিষয় ছিল গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করলে জীবনে উন্নতি করা যায় না। অনেক কঠিন একটা বিষয় না? অনেক কঠিন একটা বিষয়। আচ্ছা, আমরা যে এই যে আলোর ভুবন বিদ্যাপীঠের নিজস্ব প্রাঙ্গণে অবস্থান করতেছি, এই জায়গাটা কি আমরা গ্রামের মধ্যে আছি না শহরের মধ্যে আছি? শহরে বাস করি। রংপুর কি গ্রাম না শহর? আমরা কোথায় বাস করি? আর আজকের আমাদের বিতর্কের বিষয় ছিল গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করলে জীবনে উন্নতি করা যায় না। আচ্ছা বলেন তো, এখানে বেগম রোকেয়ার কথা বলা হয়েছে, শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে, শের বাংলাকে বজলুলের কথা বলা হয়েছে, জয়নুল আবেদিনের কথা বলা হয়েছে, আরো বিত্ত মনীষীর কথা বলা হয়েছে, যাদের সবারই জন্মস্থান কোথায়? গ্রামে। আসলে গ্রামটাই হচ্ছে আমাদের আতুর ঘর, আমাদের জ্ঞান অর্জনের আতুর ঘর। শহর বা নগরায়ন হয়েছে অনেক পরে। শহরের জন্ম আগে না গ্রামের জন্ম আগে? ধন্যবাদ সবাইকে। এখানে পক্ষ বিপক্ষ দল শুধুমাত্র বিতর্কের জন্য আমাদের এটা করা হয়েছে। পক্ষ দলের বক্তা দলনেতা প্রথম বক্তা দ্বিতীয় বক্তা, বিপক্ষ দলের দলনেতা প্রথম বক্তা দ্বিতীয় বক্তা, তারা সবাই ভালো করেছে। আমি বিচারক হিসাবে অনেক বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি বলি, পক্ষ দলের পূর্ণমান ছিল 30 নম্বর, বিপক্ষ দলের পূর্ণমান ছিল 30 নম্বর। উভয় দলেই ভালো করেছেন। আমরা এখানে জয় পরাজয় থাকবে, আর চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। আচ্ছা প্রিয় উপস্থিতি, আমাদের আলোর ভুবন বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি এবং করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। বিষয় ছিল গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া করলে জীবনে উন্নতি করা যায় না। এক্ষেত্রে আমি কার বিলম্ব করতেছি না, সবাই ভালো করেছে, সবাই সুন্দর করেছে। তবে বিতর্কের শেষ নেই, তর্কের শেষ নেই। এই বিষয়গুলো যুগে যুগে কালে কালে সবাই সর্বদাই অমীমাংসিত থেকে যায়। তারপরেও আজকে আমাদের জয় পরাজয় নির্ধারণ করতে হবে। আমি বিজয়ী দলের নাম ঘোষণা নির্ধারণ করতে হবে। আমি বিজয়ী দলের নাম ঘোষণা করছি। বিজয়ী দল আজকের বিজয়ী। ধন্যবাদ সবাইকে। এরই সাথে আলোর ভুবন বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এর